আমাদের আদালতের আদেশ ছাড়া রাখার যে বিষয়টা, এটা একটা ইল্লিগাল কাজ করেছে। এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে 10 বছর পর্যন্ত। নিজেকে লুকাতে আবেদ আলী কতটা পটু তা যেন আবারও দেখা গেল ঢাকা সিএমএম কোর্টে। আদালতে প্রশ্ন ফাঁসের জবানবন্দি শেষে টুপি দিয়ে এভাবেই নিজের মুখ ঢেকে বের হন তিনি। প্রশ্ন ফাঁসের অভিযোগে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সহ 17 জনকে সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তোলা হয় আদালতে। এর মধ্যে 7 আসামি প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেন 6 জন। অপর 10 আসামি সহ সবার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশি হেফাজতে জোর করে স্বীকারোক্তির অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। তবে অভিযোগের ভিত্তি নেই দাবি করেন রাষ্ট্রপক্ষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের আদালতের আদেশ ছাড়া রাখার যে বিষয়টা, এটা একটা ইল্লিগাল কাজ করেছে। আমি মাননীয় আদালতকে চ্যালেঞ্জ করেছি যে আমরা বলেছি আমাদেরকে 5 তারিখে গ্রেপ্তার করছে এবং আমাদেরকে 9 তারিখ উঠে আদালতে উপস্থাপন করছে। গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, আজকেরই বিজ্ঞতা আনা হয়েছে। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে 10 বছর পর্যন্ত। এদিকে গ্রেফতার 17 জনেরই ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।